হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বাংলায় ফিজিক্স পড়ো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, বাংলা ভাষায় পড়াশুনো করছো, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, দেশের যে কোনো জায়গায় থাকা বেঙ্গলি মিডিয়ামে পড়া স্টুডেন্টদের জন্য আমি যেমন এর আগেও বাংলায় কিছু ফিজিক্সের ভিডিও বানিয়েছি, আমি সেই সিস্টেমটাকে, সেই প্রসেসটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে চাইছি। তাই আজ আমি তোমাদের সাথে সিম্পল হারমোনিক মোশন SHM, যেমনটা আমি আগেও বলেছিলাম যে টার্মগুলো এবং টার্মগুলোর আলোচনা যথারীতি ইংলিশে হবে, বোর্ড রাইটিং ইংলিশে হবে, কমিউনিকেশন কথাবার্তা বাংলায় হবে। ঠিক আছে, আশা করি আমি 100% তোমাদের বাংলায় পুরো সাপোর্ট না করতে পারলেও কিছুটা অবশ্যই তোমাদের যেটা বেঙ্গলি কমিউনিকেশনসের যে অ্যাডভান্টেজটা সেইটা হয়তো পেতে পারো। হ্যাঁ, তবে আবারও একই কথা বলছি, কনসেপ্ট হচ্ছে মেন জিনিস। ফিজিক্স পড়তে গেলে, ফিজিক্স বুঝতে গেলে যদি যেই মেন IIT, যেই নিট, শুধু এইগুলো কেন, ইভেন বেসিক স্টাডিজ, স্কুলের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা ভালো করতে গেলেও সেখানেও তোমায় কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্টার্ট করি SHM এর ওপর কিছু সিম্পল ডিসকাশন। ঠিক আছে, আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন, যখন একটা পার্টিকেল SHM এ মুভ করে, SHM কন্ডিশন হিসেবে সে তার রিপিটেশন, পেরিওডিক মোশন করতে থাকে, তখন তার ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন, মানে কত সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট গেল কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে, অ্যালং ইটস পাথ অফ অসিলেশন, তার কতটা সময় লাগছে। ঠিক আছে, সেটা জানার জন্য যে ইকুয়েশন, সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিভাবে লেখা হয়? এটা জেনারেলি লেখা হয় x = a sin omega t। কখন লেখা হয় এটা? when particle starts from কোথা থেকে বলো? মিন পজিশন। পার্টিকেল যখন মিন পজিশন থেকে স্টার্ট করে তখন তার ডিসপ্লেসমেন্টটাকে টি সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট সে কভার আপ করছে সেটা মেজার করার জন্য যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে x = a sin omega t। তো আলোচনাটা খানিকটা এরকম, ধরে নাও এটা একটা পাথ অফ অসিলেশনের পাথ, এটা x = 0, এটা মিন পজিশন। ঠিক আছে, এই পজিশনটাকে আমরা মিন পজিশন বলছি, দিস ইজ দ্য মিন পজিশন। এবার এখান থেকে শুরু করে একটা এন্ড x = +a, উল্টো দিকের এন্ড x = -a, তার মানে অ্যামপ্লিটিউড লেন্থ কতটা হয়ে গেল? এই যে x = মিন পজিশন থেকে ওয়ান এন্ড একটা অ্যামপ্লিটিউড, মিন পজিশন থেকে আদার এন্ড সেটাও আরেকটা অ্যামপ্লিটিউড, তাহলে দুটোই এ। এবার যখন কোনো একটা পার্টিকেল এখান থেকে স্টার্ট করে t = 0-তে, তার স্টার্টিং পজিশনটা যদি মিন পজিশনে থাকে, যে আমি লিখেছি when particle starts from mean position, তখন আমরা তার ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশনকে এক্সপ্রেস করি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে x = a sin omega t। তাহলে এখান থেকে কোনো একটা পার্টিকেল যদি স্টার্ট করে, ধরো এখানটায় পৌঁছলো, আমি এটাকে যদি a নাম দিই, এই পয়েন্টটার নেমিং যদি ও করি, তার মানে হলো এইটা হলো তার x ডিসপ্লেসমেন্ট এইটা হলো অ্যাট t সেকেন্ডে পজিশনটা যদি a হয়, তার মানে পার্টিকেল স্টার্টিং ফ্রম x = 0 t সেকেন্ডে সে একটা পয়েন্ট ক্যাপিটালে, ওই পজিশনটাকে মার্ক করছি ক্যাপিটালে, ধরো সেই পয়েন্টটা x = ফর এক্সাম্পল x1, x = a1 ধরো। তো a1টা কি? a1টা পার্ট ভ্যালু অফ দ্য টোটাল অ্যামপ্লিটিউডটা টোটাল এতটা, এই লেন্থটাকে অ্যামপ্লিটিউড বলছি, দিস লেন্থ ইজ কল্ড অ্যামপ্লিটিউড। আর এইটা হলো t সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, এইটা হলো t সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছ? তাহলে আমায় যদি জানতে হয় যে টাইম টেকেন টু ট্রাভেল ফ্রম O to A, পার্টিকেল স্টার্ট করেছিল কোথা থেকে? ও থেকে, টি সেকেন্ডে কোথায় পৌঁছচ্ছে? ক্যাপিটালে।
এন্ড পয়েন্টটাকে আমি ধরো পি নাম দিয়ে দিলাম এদিকে, তার মানে এ পয়েন্টের পরেও আরও এগোতে পারবে। আমার জানার দরকার আছে ও থেকে এ যেতে কত সময় লাগলো। তাহলে তখন আমি এই ইকুয়েশনটার ব্যবহার করব যে এক্স ইকুয়াল টু এ ওয়ান অ্যাট টি সেকেন্ড, therefore it will be a1 is equal to a into sin omega t, বুঝতে পেরেছো? it is a1 equals to a into sin omega t। তার ফলে আমি এখান থেকে sin omega t কে লিখতে পারি a1 by a, therefore omega t লেখা যেতে পারে, সাইনটাকে ওদিকে নিয়ে গেলে ওটা ইনভার্স হয়ে যাবে, sin inverse of a1 by a। তার মানে টাইম টেকেন is 1 by omega into sin inverse a1 by a, বুঝতে পারছো? তার মানে হলো যে এই যে টির ক্যালকুলেশনটা বেরোলো সলভিং এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়ার আই হ্যাভ সাবস্টিটিউটেড, যেখানে আমি এক্স ইকুয়াল টু এ ওয়ান সাবস্টিটিউট করেছি, কারণ এক্সের পজিশনটা এ ওয়ান অ্যাট টি সেকেন্ড আর এক্সের পজিশনটা জিরো অ্যাট টি ইকুয়াল টু জিরো সেকেন্ড। দেখো আমি ডায়াগ্রামে মার্ক করেছি স্টার্টিং পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরো, থিওরিটিক্যালি তুমি যদি এটায় টি জিরো বসাও তাহলে সাইন জিরোর নিউমেরিক্যাল ভ্যালু কত হয়? জিরো। তার মানে এক্সটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডায়াগ্রামের সাথে ইকুয়েশন রাইটিং ম্যাচ করছে। যে স্টার্টিং পয়েন্টটা এখানে যে লিখলাম যে পার্টিকেল স্টার্টস ফ্রম মিন পজিশন, সেটা জাস্টিফাই হচ্ছে কিনা, এই ইকুয়েশন জাস্টিফাই করছে কিনা কথাটাকে, সেটাও তো বুঝে নিতে হবে। তো তা ইকুয়েশনটায় যদি তুমি টি ইকুয়াল টু জিরো বসাও তাহলে টি ইকুয়াল টু জিরো মানে স্টার্টিং ইনস্ট্যান্টের এক্স পজিশনটা পাওয়া যাবে, তাই তো? তাহলে আমি তাই করলাম, টি ইকুয়াল টু জিরো বসালে সাইন জিরো ইজ জিরো, তাহলে এ ইন্টু জিরো ইজ জিরো, তার মানে এক্সটা জিরো হয়ে যাবে টি ইকুয়াল টু জিরো। তো দেখো এক্স জিরো অ্যাট টি ইকুয়াল টু জিরো, তার মানে ম্যাচ করছে কথাটা। তার মানে প্রুফ হলো যে যখনই পার্টিকেল মিন পজিশন থেকে স্টার্ট করবে মুভিং টুয়ার্ডস এন্ড পয়েন্ট, ঠিক আছে, যখন সে এন্ড পয়েন্টের দিকে যাচ্ছে তখন তার ইকুয়েশনটা লেখা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সেক্ষেত্রে টিটা হবে টি সেকেন্ড অফ জার্নি ইন উইচ ইট উইল ট্রাভেল থ্রু সাম ডিস্টেন্স এক্স স্টার্টিং ফ্রম মিন পজিশন। তাহলে তাই হলো, আমি যদি ধরে নিলাম যে টি সেকেন্ডে ওটা এক্স ইকুয়াল টু এতটা, এক্স ইকুয়াল টু এ ওয়ান ডিস্টেন্স ট্রাভেল করছে, ঠিক আছে, তার মানে টি সেকেন্ডে তার এক্স পজিশন এ ওয়ান, তাই এখানে বসালাম এক্স ইকুয়াল টু এ ওয়ান অ্যাট টি সেকেন্ড। তাহলে সেটাকে সলভ করলে যে টিটা পাওয়া যাবে দিস ইজ ইকুয়াল টু টি ও টু এ, যে ভ্যালুটা হলো 1 বাই ওমেগা ইন্টু সাইন ইনভার্স এ ওয়ান বাই এ। এটা ভ্যালু কত হলো? ও থেকে এ যাওয়ার টাইম, ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, এটাকেই চলো আমরা একটা সিচুয়েশন যদি নিয়ে নিই, এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু এ ওয়ানটাকে একটা স্পেসিফিক নোন ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখে নিই কীরকমভাবে হয়। লেট এক্স ইকুয়াল টু এ বাই টু অ্যাট টি সেকেন্ড। তার মানে আমি এ ওয়ানটাকে যদি ইফ এ ওয়ান ইজ কনসিডার্ড টু বি এ বাই টু, এটা অ্যাজিউম করে নিয়েছি, এ ওয়ান ইজ ইকুয়াল টু এ বাই টু। তো আমি অ্যাজিউম করে নিলাম যে আমি যদি এ ওয়ান, তার মানে হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড ডিস্টেন্স ট্রাভেল করতে তার কতটা সময় লাগবে। ব্যাপারটা হলো মিন পজিশন থেকে হাফওয়ে অফ দ্য অ্যাম্পলিটিউড লেন্থে পৌঁছতে তার কতটা সময় লাগবে। তার মানে আবার একই রকম পার্টিকেল যেহেতু মিন পজিশন থেকে স্টার্ট করছে তাহলে ইকুয়েশনটা এটাই হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আমার জানার দরকার এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এ বাই টু যেতে তার কত সময় লাগছে, তো ধরে নিয়েছি টি সেকেন্ড লাগছে। দেয়ারফর এক্স যখন আমি এ বাই টু বসাবো তখন আমার যে টিটা আসবে সেইটা হবে টি সেকেন্ড টু ট্রাভেল ফ্রম ও টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ বাই টু দ্যাট ইজ ইকুয়াল টু এ ইন্টু সাইন ওমেগা টি। এবার দেখো উই ক্যান রাইট ডাউন দিস ইজ 1/2 ইকুয়ালস টু সাইন ওমেগা টি। আমি 1/2টাকে সাইনের টার্মে সাইন 30 ডিগ্রির ভ্যালু হিসেবে লিখতে পারি। সো দিস ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি মিন সাইন π/6। তার মানে সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু সাইন π/6
তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট ভ্যালু হিসেবে ওমেগা টি স্ট্রেটওয়ে π/6। তাহলে দেখো ওমেগা টি যদি π/6 হয় তাহলে টি কত হয়ে গেল π/6 ওমেগা। টি কত হয়ে গেল π/6 ওমেগা। তার মানে বোঝা গেল যে স্টার্টিং ফ্রম মিন পজিশন, if you want to reach the half of the amplitude, then it will take π/6 omega, where omega is the angular frequency of oscillation. আচ্ছা, এবার এই যে টাইমটা π/6 ওমেগা, এটা টোটাল টাইমের কত? তো আমরা কি করতে পারি, সিন্স আমরা জানি ওমেগা ক্যান বি রিটেন 2π/T, ওমেগা ক্যান বি রিটেন 2π/T, তাহলে আমরা স্মল টিটাকে যদি লিখে দিই π/6 ইন্টু 1/ওমেগা, তাহলে 1/ওমেগা ক্যান বি রিটেন T/2π। যদি ওমেগা 2π/T হয় তাহলে রেসিপ্রোকালটা কত হবে T/2 ওমেগা, তাহলে পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো T/12। তার মানে মিন পজিশন থেকে বোঝা যাচ্ছে, মিন পজিশন থেকে স্টার্ট করে হাফওয়ে অফ দ্য অ্যামপ্লিটিউড লেন্থ যেতে কতটা সময় লাগছে একটা পার্টিকেলের, দ্যাট ইজ 1/12 অফ দ্য টোটাল টাইম পিরিয়ড অফ অসিলেশন। বুঝতে পেরেছো? তার মানে কতক্ষণে একটা পার্টিকেল মিন পজিশন থেকে এন্ড পয়েন্ট দিয়ে যেতে গিয়ে হাফওয়ে অফ দ্য এন্ড ইয়ানি হাফওয়ে অফ দ্য অ্যামপ্লিটিউডে পৌঁছায়, না যখন টাইম স্পেন্ড বাই দ্য পার্টিকেল ইন প্রজেক্টাইল বিকামস 1/12 অফ দ্য টোটাল টাইম পিরিয়ড অফ অসিলেশন। বুঝতে পারছো? সেই জন্য আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। আমাদের প্রত্যেকটা SHM-এ এটা বুঝতে হবে যে পার্টিকেল কোথা থেকে স্টার্ট করছে, সেই হিসেবে তার ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশনটা ম্যাথমেটিক্যালি কী হওয়া উচিত। যদি তুমি তার ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশনটাকে সঠিকভাবে বুঝতে পারো, জানতে পারো, তাহলে ইকুয়েশন রাইটিং অ্যান্ড প্রসিডিং বোথ উইল বি অ্যাবসলিউটলি সুপার ফাইন। তার মানে বুঝতে পারছো যে আমরা কনসেপ্টটায় যদি মন দিই তাহলে ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে বিশাল প্রবলেম নয়। তাহলেও আমি এনশিওর করছি যে হিন্দি আর ইংলিশ ভার্সনের ভিডিও আমি যেমন ইউটিউবে আপলোড করতে থাকি, আমি বাংলা ভিডিও আপলোড করব বলেছিলাম, মাঝে একটু স্লো ডাউন হয়েছিল, বাট আবার আমি এখন শুরু করেছি। আশা করি আমি রেগুলার বেসিসে তোমাদের বাংলাতেও ভিডিও প্রোভাইড করতে পারবো। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের এই কনসেপ্টে যদি বুঝতে পেরেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটাকে আরও বাকিদের জানাবে, শেয়ার করবে ভিডিওটা, অন্যদের রেকমেন্ড করবে এই চ্যানেলে আসতে। কারণ এখানে আসলে তোমরা ফিজিক্স, যেটার জন্য তোমাদের জার্নি ফর জেই, জার্নি ফর নিট অনেকটাই ধাক্কা খায়, হ্যাঁ, অ্যাচিভ করা, গোল পর্যন্ত পৌঁছানো, সেক্ষেত্রে ফিজিক্স একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আমার সাথে এই চ্যানেলে ফিজিক্স পড়লে আশা করি তোমাদের সেই প্রবলেমটার অনেকটাই সমাধান তোমরা খুঁজে পাবে। ওকে, সো সি ইউ দেন ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, থ্যাংক ইউ।